আল্লাহর রহমত সম্পর্কে হাদিসসমূহ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের আল্লাহর অসীম দয়া ও করুণার কথা স্মরণ করিয়ে দেয়। নিম্নে কিছু প্রসিদ্ধ হাদিস উল্লেখ করা হল। আল্লাহর রহমত তার ক্রোধের উপর বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেন তখন তার আরশের উপরে লিখেন, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে। সহিহ বুখারী 3194, সহিহ মুসলিম 2751। আল্লাহর রহমত 1/1 দুনিয়ায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 100 ভাগ রহমত সৃষ্টি করেছেন। এর মধ্যে 1 ভাগ তিনি দুনিয়ায় নাজিল করেছেন, যার ফলে সমস্ত মায়ামমতা, দয়া ভালোবাসা বিদ্যমান। আর বাকি 99 ভাগ তিনি আখিরাতের জন্য সংরক্ষণ করে রেখেছেন, যা তিনি কিয়ামতের দিন তার বান্দাদের প্রতি বর্ষণ করবেন। সহিহ বুখারী 6000, সহিহ মুসলিম 2752। আল্লাহ তার বান্দার প্রতি অত্যন্ত দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি তাদের মায়েদের চেয়েও বেশি দয়ালু। সহিহ মুসলিম 2754। আল্লাহর রহমত পেতে হলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যদের প্রতি দয়া করে না, আল্লাহও তাদের প্রতি দয়া করেন না। সহিহ বুখারী 6013, সহিহ মুসলিম 2319। আল্লাহর রহমতের আশায় হতাশ হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, কেননা আমি সকল গুনাহ ক্ষমা করে থাকি। সূরা আয় জুমার 5:3, তাফসিরে ইবনে কাসির।